আমার শাশুড়ি মা গ্রাম থেকে আসার সময় এতগুলা কচু শাক নিয়ে আসছিল। যেহেতু কচু শাক আমি খেতে পছন্দ করি, কিন্তু ঢাকায় আমি কচু শাক কিনতেই ভয় পাই। মানে আমার কাছে মনে হয় কোথা থেকে তুলে নিয়ে আসছে বা কোন জায়গায় ছিল শাকটা জানি না, তো এজন্য খেতে আর কি ইচ্ছা করে না ঢাকার কচু শাকগুলা। তো আমার শাশুড়ি মা যে কয়বারই আসেন সে কয়বারই এরকম কচু শাক নিয়ে আসে। তো প্রতিবারই উনি সিদ্ধ করে ফ্রিজে রেখে তারপর আনে। এবার আর সিদ্ধ করে আনে নাই, ডিরেক্ট নিয়ে আসছিল। আর কচু শাকগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। তো এগুলো কিন্তু ভালো মতো ধুয়ে মুছে কাটা হয়েছে। তারপরেও আমি আবার কাটার পরেও ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। কচু শাকে কিন্তু ভালো মতো পানি ধরে না। আর তারপরে সবগুলো শাক একসাথে আমি দিয়ে সিদ্ধ করে আলাদা করে কিছুটা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। ওটা পরবর্তীতে বের করে ভেজে খাবো। আর কিছুটা আজকেই ভাজবো। আর আজকের মেন মেনু হচ্ছে এই যে ট্যাংরা মাছ দিয়ে আমি একটা চচ্চড়ি করব, এটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চচ্চড়ি জিনিসটা খুবই সিম্পলভাবে করি, বিশেষ করে সবজির ফ্লেভারগুলো যাতে ভালো থাকে। অতিরিক্ত মশলা দিয়ে চচ্চড়িটাকে একদম মানে অন্যরকম ফ্লেভারের করে ফেলি না, মশলার ফ্লেভারটাই যাতে বেশি পাওয়া যায় এরকম না। আমার চচ্চড়িতে বেশিরভাগই সবজির ফ্লেভারটাই বেশি পাওয়া যায়, আর এটা অনেক বেশি মজা লাগে খেতে। তো আমার শাশুড়ি মা আসার সময় গ্রাম থেকে একদম ফ্রেশ ট্যাংরা মাছ কিনে নিয়ে আসছে। তো সেটা দিয়েই আজকে আমি এই চচ্চড়িটা করব। তো চচ্চড়িটা করার জন্য ফার্স্টেই আমি ধুন্দুল আর চিচিঙ্গা একসঙ্গে কেটে নিয়েছি, আর দিয়েছি আলু। আর কোনো সবজি দিইনি, এখানে চাইলে অনেক কিছু অ্যাড করা যায়। তো আমার বাসায় যেগুলো সবজি ছিল এগুলো দিয়েই করছি। আর এই চচ্চড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, তো সব কিছু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজও দিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়েছি আর কি, আলাদা আলাদা দিলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন। পেঁয়াজটা কিন্তু পরিমাণে বেশ ভালোই দিয়েছি, আপনারা দেখে বুঝবেন। আর কাঁচামরিচও বেশ দিয়েছি যাতে ঝাল হয়। চচ্চড়ি কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। যাই হোক, তারপরে দিয়েছি সামান্য হলুদ, সামান্য ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে তেল পরিমাণ মতো। এই ব্যাস, আর কোনো মশলাই যাবে না এখানে। এবার চচ্চড়িটা ভালো মতো মাখাতে হবে, মানে এই সবজিগুলো সব কিছু একসাথে ভালো মতো মাখাতে হবে। আর চচ্চড়িতে কিন্তু আলু দিয়েছি, আপনারা কিন্তু দেখেছেন, আমি আর কি কথায় ভুল করে ফেলছি। চচ্চড়িতে আমি এভাবে চিকন করে আলু কেটে দিয়েছি। আলু দিলে এই ধরনের চচ্চড়ি খেতে অনেক বেশি মজা লাগে, আলু না দিলেও খেতে মজা লাগে, কিন্তু যেহেতু ধুন্দুল আর চিচিঙ্গা একদমই রান্না বসালে কম হয়ে যাবে, এজন্য আমি আলু দিয়েছি। তো যাই হোক, সব কিছু ভালো মতো হাতে মেখে নিতে হবে। চচ্চড়ির মজাই কিন্তু হাতে মাখার মধ্যে। তারপরে সবার শেষে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, আর হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। মানে পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ধুন্দুল চিচিঙ্গা এই ধরনের সবজি থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, ওই পানিতে কিন্তু মানে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। যাই হোক, চচ্চড়িটা মেখে এই যে দেখেন এভাবে আমি বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম কচু শাক অর্ধেকটা আমি উঠিয়ে রেখেছি ফ্রিজে, আর বাকিটুকু আজকে ভাজি করছি। তো সেজন্য আবার আমি শাকের মধ্যে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, পানিটা শুকিয়ে আসলে তারপরে বাগার দিয়ে দিচ্ছি। আর বাগারে আমি শুধুমাত্র রসুনই দিয়েছি। আমি শাক ভাজিতে নর্মালি এভাবেই করি, শুকনা মরিচের ফোড়ন আমার কাছে তেমন একটা ভাল লাগে না। তো রসুনটাই আমি ফোড়নে দিই, আর বেশি করে রসুন দিয়েছি। আর দেখছেন কচু শাকে কিন্তু যথেষ্ট পানি আছে, পুরোপুরি পানিটা শুকায়নি। এবার আমি তেলের মধ্যে ভেজে ভেজে একদম পানিটা শুকিয়ে ফেলবো। আর এই কচু শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এদিকে দেখেন চচ্চড়িটাও হয়ে গেছে। চচ্চড়িতে আমি কোনো নাড়াচাড়া দিইনি, জাস্ট একবার লবণ চেক করেছি, ঢাকা দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি। দ্যাটস ইট, এটাই ছিল আমার আজকের রান্নাবান্না। এই চচ্চড়িটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, অবশ্যই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।